ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের সংঘর্ষে 4 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে সদর উপজেলার হরিণাঘাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানান, লঞ্চ দুর্ঘটনায় 8 জনের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। দাফনের জন্য নিহতদের প্রত্যেককে 1.5 লাখ টাকা করে দেবে মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন মামুন হোসাইন। রাত তখন 1টা পেরিয়ে গেছে। সে সময় লঞ্চের প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে নৌযানটি। এমনটাই বলছিলেন জাকির সম্রাট 3 নামের লঞ্চের একজন কর্মচারী। ম্যাক্সিমাম যাত্রী ঘুমেছিল, আমরা তো স্টাফরা অনেকে সবাই ঘুমাইছিলাম মোটামুটি, ওই যে মাস্টার ড্রাইভার ছাড়া। তো যখন বিকট শব্দ হয়েছে আর ধাক্কা খাইছে, তখন আমরা সবাই উঠে ওই জায়গায় গেছি, ঘটনাস্থলে যাই দেখি যে ভয়াবহ অবস্থা। গতকাল রাতে চাঁদপুরের হাইমচর ও হরিণা এলাকার মাঝামাঝি মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। দুটি লঞ্চের সংঘর্ষে 4 জন নিহত ও বেশ কয়েকজন হতাহত হয়েছে। আমার খালাতো ভাই দেশের তো ঢাকা আইতে আছে মতো কইছে যে লঞ্চের ভিতরে এরা মারা গেছে এই খুনে আমরা আনা আসছি। আমার ভাই ছিল, আরও আমার চাচাতো ভাই ছিল, আরও আমার প্রতিবেশী ছিল। এখানে আমরা 2টা লাশ পাইছি, একজন গুরুতরভাবে আহত আর একজন সীমিত আহত। এই টোটালে আমাকে 4 জন লোক। হুড়াহুড়ি করে যারা চালায় যে কের আগে কে যাবে, এই বিষয়টা আমাদের পরিত্যাগ করতে হবে। নৌ পুলিশ জানায় নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত 5 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। বাকিদেরও ধরার চেষ্টা চলছে। জালকাঠি প্রশাসনের সহযোগিতা নিয়ে 5 জনকে স্টাফ আমাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত লঞ্চ পরিদর্শন শেষে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, পর্যাপ্ত লাইট সহ প্রয়োজনীয় জিনিসপত্র না থাকলে রুট পারমিট বাতিল করা হবে। যতক্ষণ পর্যন্ত ভিজিবিলিটি ভালো না হয় ততক্ষণ পর্যন্ত তারা ছাড়বে না, এবং যেখানে তারা দাঁড়াবে সম্পূর্ণ লাইট জ্বালায় দাঁড়াতে হবে। বাল্কহেড এই মৌসুমে সকাল 8টার আগে কোনো বাল্কহেড যদি চলাচল করে তাকে অ্যারেস্ট করার কথা বলা হয়েছে। এদিকে ঢাকায় বিএনপির সমাবেশ শেষে চাঁদপুরে ফেরার পথে যাত্রীবাহী একটি লঞ্চ মেঘনা নদীতে দুর্ঘটনার মুখে পড়ে, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মামুন হুসাইন, 71, ঢাকা।